হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, আর সবাইকে আমার তরফ থেকে এতখানি ভালোবাসা। তো আজকে আবার সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বর ঘুম থেকে উঠে অফিসের একটু কাজকর্ম করছে, আর আমি এদিকে দুধটা বসিয়েছিলাম জাল করার জন্য। তো দুধটা জাল হয়ে গেছে, যেটা কাল এনেছিলাম সেটাই। তো জাল হওয়ার পর আমি একটু চাও বানিয়ে নিলাম, দুধ চা। তারপরে বাটার টোস্ট বানিয়ে নিয়েছিলাম আমার এবং হাজব্যান্ডের জন্য, দুজনের মতন। তো এখানে তিনটে দেখতে পাচ্ছ না, তিনটে। তাহলে আর কি খিদে পাবে না তাড়াতাড়ি, যেহেতু আমাদের দুপুরবেলার লাঞ্চটা করতে একটু অনেকটাই বেশি সময় চলে যায়, সেই জন্য। তো হয়ে যাওয়ার পর আবার ঘরে নিয়ে এলাম, তারপরে খাওয়া দাওয়া করে ও এবার রেডি হচ্ছে। টেডি হয়ে ও একদমই অফিসে বেরিয়ে গেল। তারপরে আমি আবার এলাম। কালকে রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এই ডালটা দিয়ে আজকের মানে ডাল পুরি বানাবো। আর কিছুটা ডাল দিয়ে এমনি মানে ওই ডাল পুরির সাথে খাওয়ার জন্য বানাবো। আর দুপুরের জন্য এখানে আলু ভাজা করছি। আলু ভাজার জন্য আলুটাকে একদম ঝিরি করে কেটে নিয়েছি। তো দেখো একদমই ঝিরি করে কেটেছি। এটাকে লম্বা লম্বা করে আলু ভাজা করবো দুপুরবেলার জন্য। আর এখানে তিনটে বড় বড় আলু দিয়েছি। আর ওদিকে ডালটাকে প্রেশারে একটু সিটি মেরে নিয়েছি। এটা আমার একটু ভুল হয়ে গেছে, আমার প্রেশারে সিটি মারাটা উচিত হয়নি, একদমই গলে গিয়েছিল। তো দেখো এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে এবার আলুটাকে ভালো মতন করে ভাজা করে নেবো। তো অনেকে আলু ভাজার মধ্যে না কালো জিরা দেয়, আমি কিন্তু কালো জিরা দিইনি, আমি এমনিই ভাজবো। আর এটা এরকম দিয়ে ডাল দিয়েও ভালো লাগে, শুধুও ভালো লাগে। তো দেখো আলু ভাজাটা আমার কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজলে ভাতের সাথে ভালো লাগবে না, সেই জন্য আমি এরকমভাবেই ভেজে নিয়েছি মানে। আর এবার এইটা আমি একটা পাত্রে তুলে নিলাম। তারপর আবার একটু তেল দিয়ে দিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কাকে একদম লাল করে ভেজে নেবো, একদম কড়কড়া করে। শুকনো লঙ্কা দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খেতে আমার তো দারুণ লাগে। তো দেখো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর গরম অবস্থাতেই লঙ্কাটাকে আমি একদম গুঁড়ো করে নিলাম, তাতে কি হবে কি মানে পরে আর নেতিয়ে যাবে না। তারপর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন করে দিয়ে এখানে একটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন করে কষিয়ে নেব। একটু ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে। তো এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা যেহেতু প্রেশারে সিদ্ধ করেছি, একদমই গলে একদম মানে পুরো কিরম হয়ে গেছে, একটুও ডালটার গোটা নেই। তো কিছু করার নেই। তারপর এটার মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নিয়েছি। আমার কিন্তু এই ডালটা হয়ে গেছে। এটা গোটা থাকলে একদম ছোলার ডালের মতনই লাগতো। আর কিছুটা ডাল আমি রেখেছিলাম, এটা অবশ্যই মটর ডাল। কিছুটা ডাল আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি, এটা বিকালের ডাল পুরির জন্য লাগবে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মানে ছেঁকে নিয়েছি। ছেঁকে এটা আবার ফ্রিজে রেখে দিয়ে এবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে এদিকে যা বাসন কোসন হয়েছে সেই বাসন কোসনগুলো সব মেজে নিয়ে তারপরে ভাতটাও ফুটে উঠেছে তারপরে ভাতটা মোটামুটি হয়ে গেছে। আমরা যেহেতু একটু শক্ত চালের ভাত খাই, সেজন্য আমাদের বেশিক্ষণ লাগে না। তারপরে গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘরকে একদম, তো গ্যাসটাও আমার ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তো বর এসে গেলে ও করে দেয়, আজকে ও এখনও আসেনি, সেজন্য আমি করে নিলাম ঘরটা ঝাঁট দিয়ে। তারপরে ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিয়ে, আর আমার নুন বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য নুনটাও কৌটোতে ঢেলে নিলাম হয়ে যাওয়ার পর। কারণ আমার মা বলতো নুন কখনো বাড়ন্ত হওয়া ঠিক না, সবসময় নুন যেন ঘরে থাকে। আমার মা ছোটোবেলা থেকেই দেখতাম বলতো, তো সেটা আমিও করি। তারপর স্নান টান করে নিয়ে একেবারে চুল ফুল আঁচড়ে নিয়ে সিঁদুর পরে এবার বসে আছি, কখন কর্তা আসবে সেই অপেক্ষায়। তো আজকে দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে। তো কর্তামশাইও তাড়াতাড়ি চলে এসেছে, তারপর সবে ঢুকেছে। এবার তারপর স্নান টান করে এবার ঠাকুর পুজো দিয়ে নিল। ঠাকুর পুজো দেওয়ার পর তারপর আমরা দুজনে একসাথে খেতে গেলাম। তো আজকে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে আর শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা দিয়ে মেখে তারপরে আমরা ভাত খেয়েছি। আর এরকমভাবে খেতে দারুণ লাগে। তো ও বেশি শুকনো লঙ্কা খেতে পারে না ঝাল, এই জন্য ওকে অল্প দিয়েছি আর আমি বেশি করে নিয়েছি। আর এই থালারটা ওর।
তো খাওয়া হয়ে যাওয়ার পর আমি এবার বাসনটা যথারীতি মেজে নিয়েছি, মেজে নিয়ে এবার দুজনে মিলে শুয়েছিলাম। তো একটা কি সিনেমা ডাউনলোড করছিল, কি একটা জানি নাম বললো, ছাতার মাথা আমি ভুলেও গেছি। তো তারপরে ওইটা হয়ে যাওয়ার পর তারপরে একটু কিছুক্ষণ শুয়ে টুয়ে বিশ্রাম নিয়ে তারপরে ও আবার কাজের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল। সন্ধেবেলা তখন ওই কটা বাজে, 5:30 এরকম হবে। তো যাওয়ার পর আমি আবার এলাম ঘরে, এসে তারপর আমি আবার চুল টুল সব বেঁধে নিলাম। সন্ধেবেলায় চুলটা বেঁধে নিয়ে তারপর আমি আবার সন্ধেবেলায় ঠাকুরকে ধূপ দেখিয়ে নিলাম। তো ধূপ টুপ দেখানোর পর তারপর আবার সন্ধ্যাবেলা চা বানিয়ে নিলাম, যেহেতু ও নেই আমার একার জন্যই চা করেছিলাম। চা করে তারপর এই যে এটা কিন্তু মাখন নয়, এটা হচ্ছে মার্জিলিং, মানে জিরো লাইট একদম বলতে পারো, মানে সুগার ফ্রি পুরো। তো এইটাতে এবার বাটার টোস্ট করে নেব আমার মতন একার জন্য, তো করে নিলাম। আর এটাতে তোমরা ভেবো না যে এত মাখন খায়, এটা কিন্তু মাখন না, আবারও বলছি এটা হচ্ছে মার্জিলিং, এটাতে ক্ষতি করে না। তো চা দিয়ে ওটা খেয়ে নেব। খাওয়ার পর এবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। তো যে বললাম তোমাদের ডাল পুরি বানাবো, সেই ডালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে পেস্ট করে নেব, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একদম মানে জল ছাড়া এটাকে পেস্ট করতে হবে। তারপরে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এবার ওই ডালটাকে আমি দিয়ে দেবো। মানে জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি। এবার ডালটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণে এটা একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে। তো দেখো এটা এত শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব, এটা আর বেশি নাড়াচাড়া করলে লেগে যেতে পারে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছি একটি বাটিতে। আর এদিকে আমি ময়দায় ময়ম দিয়ে নিচ্ছি, এখানে রয়েছে চিনি, নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে তারপরে আমি মেখে নিয়েছি। তারপরে লুচির মতন ছোট ছোট গোল্লা করে নিয়েছি। গোল্লা করে নেওয়ার পর ওই একটা গোল্লার মধ্যে পুর দিয়ে দিয়ে তারপর লুচির মতন আস্তে আস্তে করে আমি বেলে নিয়েছি। তো প্রত্যেকটা আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে, একদম ফুটন্ত গরম তেলে, একদম যেভাবে লুচি ভাজে। আর দেখো ফুটবলের মতন সব ফুলে ফুলে উঠছে একদম। আর আমি লুচি ভাজলে একটু কড়া করেই ভাজি। তো আমার সব কটা লুচি ভাজা হয়ে গেছে। আর যে ডালটা বানিয়ে রেখেছিলাম, ডালটা ফ্রিজে থেকে একদম জমে গেছে। আর ওই সাইড দিয়ে বর দুপুরবেলা একটু টেস্ট করেছিল, সেই জন্য ওইখানটা খোবলানো। তো এইভাবে আমি গরম করে আজকে রাতের খাওয়া সেরে নেবো আমরা দুজনে মিলে। আমাদের ডিনার একদম ডান হয়ে যাবে এতেই। তো আজকের ভিডিওটি এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।